আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নাস্তার রেসিপি। নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তবে চলুন কিভাবে নাস্তাটি তৈরি করি। চলে এসেছি রেসিপিতে। তো বন্ধুরা, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো সুজি। সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সুজিটাকে কিভাবে ভেজে নিচ্ছি। সুজিটা যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে, সেইভাবেই সুজিটাকে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল করে ভেজে নেওয়া যাবে না, তো নাস্তাটি খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এখানে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ। তো বন্ধুরা, আপনারা প্যাকেটের দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এটা গরম দুধ। তো হালকা করে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজিটা। আর এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর 2 বাটি মতো দুধ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সুজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুজিটা ঘন হয়ে আসছে। তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে ডোয়ে পরিণত হচ্ছে। তো ডোটা যখন কড়াই থেকে উঠে যাবে তখন তুলে নিতে হবে। তো তখনই তুলে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে একটু টাইম করে এটা তৈরি করে নিতে হবে। তো দেখুন হাতটাও এখানে ধরে যাবে, মানে এলে যাবে। তো দেখুন তাও এক নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু ভালো জিনিস খেতে গেলেই একটু কষ্ট করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে বারবার, কিন্তু থেমে গেলে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো নামিয়ে নিয়েছি ডোটা। তো এরপরে আমি ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একেবারে সামান্য মতো 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে অল্প। তো দিয়ে দিচ্ছি দুধ, আমুলিয়া 5 টাকাওয়ালা দুধ দিয়ে দিচ্ছি। তো এই সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে চিনি দেব না, খুব অল্প চিনি, 1 চামচ মতো, 1 চামচের বেশিও দেব না। তো দেখুন এইভাবে আমি, যারা চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, তারা একটু বেশি করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাও খুব ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব, একেবারে মোলায়েম ডো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি কেটে নিচ্ছি। তো এখানে 4টে ভাগ তৈরি করে নিলাম। এরপরে আমি এইভাবে গোল করে নিচ্ছি। তো ডোটা এইভাবে তৈরি করে নিলাম। যে ডোটা তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার একটি একটি করে নিয়ে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে রুটির মতো করে তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটি ঢাকনা, যে কোনো আপনারা ঢাকনা পছন্দ, ছোট বড় আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে
কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটু ডিজাইন করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন কাঁটা চামচটা এইভাবে নিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। তো দেখতেও সুন্দর লাগবে, নাস্তাটি খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, সৌন্দর্য আসার জন্য আমি নাস্তাটাকে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও অসাধারণ। তো বন্ধুরা এইভাবে আমি আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন আরেকটি আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আর নাস্তাটি একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আর খেতে অসাধারণ। আর এখন ঘরে ঘরেই সুগারের রোগী আছে। তো বন্ধুরা সুজির এই নাস্তাটি তৈরি করে দেবেন, চিনি ছাড়া অসাধারণ লাগে খেতে। তো দেখুন নাস্তাটি দেখতেও সুন্দর আবার খেতেও অসাধারণ। তো এইভাবেই তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা বাকিগুলোও তৈরি করে নেব। তো এরপরে আমি ভেজে নেব। একইভাবে সবগুলোই তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। তো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা হালকা সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া যাবে না, তো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো বন্ধুরা দেখুন হালকাভাবে উল্টে দিতে হবে, একেবারে সঙ্গে সঙ্গে উল্টে দিলে ভেঙে যাবে, একেবারে নরম। তো দেখুন এইভাবে আমি ভেজে নেব, যখনই পুরোপুরি কালার চলে আসবে তখনই তুলে নেব। তো দেখুন পুরোপুরি কালার চলে এসেছে, একেবারে মুচমুচে আর খেতেও অসাধারণ। তুলে নিচ্ছি। ওই একইভাবে আবারও আমি ভেজে নিচ্ছি। তো এটাও কালার চলে এসেছে, এরপরে আমি এটাও তুলে নিলাম। আমি সবগুলোই এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে নাস্তাটি, খেতেও অসাধারণ। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আর একটু ডো থেকে গিয়েছিল, তো এইভাবে ডিজাইন করে পাস্তার মতো ডিজাইন করে একটি নাস্তা তৈরি করে নিলাম। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেল একেবারে অল্প উপকরণে, ঘরোয়া উপকরণ দিয়ে। তো রেসিপিটা এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে নাস্তাটি। তো রেডি হয়ে গেল, দেখতেও অসাধারণ আর খেতেও অসাধারণ মুড়মুড়ে। তো বন্ধুরা দেখুন, আর গ্যাসটাকে আবারও বলছি, গ্যাসটাকে একেবারে হালকা দিতে হবে, হালকা দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।